তাহলে তুমি কত আন্দোলন এই মুহূর্তে আমরা যখন ভিতরে যাই কিন্তু তখন তারা ভিতরে চিত্র অন্যরকম। তিনি ব্যবস্থা করবেন আরো যদি কোনো যদি তারা যদি রাস্তায় এবং যদি রাস্তায় নেমতে চায় তাহলে তাদেরকে রাস্তায় নেমতে দেওয়া হবে না, তাদেরকে প্রতিহত করা হবে। এটাই মাসুদ ডিক্লেয়ার করে তিনি এই মুহূর্তে ঋষি মাসুদ বলেছিলেন, এটাই তিনি বললেন। এখন তারা যাবে কি যাবে না এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা বলেছি এই আমাদের বছরে কিন্তু এখন বলতে এই চিন্তা মামলা আমাদের এখন এই জন্য ঘোষণা করতে বাধ্য হচ্ছে, যেহেতু ওনারা আমাদের কথাগুলো শুনছেন। তারা কিন্তু ব্যয় করছে না। এই জন্য আজকে আবারও আমাদের জন্য আমাদেরকে ধন্যবাদ কিন্তু আপনার প্রোগ্রামের পরে সরকারের পক্ষ থেকে এখন আর বলছেন 4টা, আমি বলি আর 4টা বলছেন আমরা 4টা যাবো, সাড়ে 3টায় যাবো, সাড়ে 3টায় ওখানে আমরা এন্ট্রি নিবো। এন্ট্রি নিয়ে 4টার মধ্যে আমরা ওখান থেকে বেরোবো, বেরে 4:15টার মধ্যে এখানে আসবো। কি ফলাফল ওখান থেকে আসে, যদি এই 4টার মধ্যে আমাদের পজিটিভ ফলাফল না আসে আমরা 3টা মাত্র এখানে বসতে যাচ্ছি। এরা যদি না আসে তাহলে আমাদের যে মার্চ সচিবালয় এটা আমরা এখনই যাচ্ছি, আমরা সাড়ে 3টায় সেখানে ঢুকবো এবং ঠিক 4টায় আমরা বেরোবো। বেরে এখানে আমরা আপনাদের জন্য পরবর্তী ইনস্ট্রাকশন দেবো। এখানে মিটিং আছে, মিটিং কথা বলবো না, মিটিং করে দেবো, ওর সাথে কথা বলবো। তুমি 4:30টায় 4টার পরে তুমি কেমনি বেরোবা? তোমার 4টা তো মিটিং শুরু হবে না, শুরু হবে তোমার আমাদের আন্দোলনটাকে নষ্ট করে টাইমের ব্যাপারে তোমার তো আমি তখন বলছিলাম, এই প্রথমেই বলছিলাম 1:30টা থেকে যখন ইয়ে বললাম যে দ্রুত চলে যাও, এটা কি আন্দোলন নষ্ট করার জন্য? আমরা তো বলছি স্যার যে আপনার 3টা মন্ত্রী থাকবেন, তার জন্য 3টা মন্ত্রী আমি যখন বলছি যে তখনই আমি ওইটা ট্রাই করার জন্য আমি শেষ পর্যন্ত কমিশন স্যারকে বলছি। স্যারকে যা ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে এখন নিয়েছি, তখন প্রথম বলো 1:30টা তো অলরেডি মিটিং আছে, এটার আগে যদি জানতে পারে তাহলে হবে। আমি তো গাড়িও রেডি করলাম যে আমার দিতে চলে যান। আচ্ছা যাই হোক হয়ে গেছে, 4টার পরে বলছে ওরা চলে যাও, গিয়ে কথা বলে তোমাদের কোন লিখিত আছে লিখিত যদি থাকে তাহলে লিখিত ওরা দিয়ে আসে। লিখিত
কোথায় চাকরি খায়